আমার পাপা আমাদের জীবনে আসার পর থেকে প্রতিটা দিনই আমাদের কাছে স্পেশাল। তবে আজকের দিনটা আমার পাপার জীবনে অনেক স্পেশাল। আমার পাপার জীবনের প্রথম পুজো আজ আমার পাপার উদ্দেশ্যে মা ষষ্ঠীর পুজো করা হচ্ছে 21 দিনের দিন। মানে পুজোটা তো 21 দিনের দিন হয়, তবে 21 দিনের দিন মঙ্গলবার হওয়ায় সেই দিন হয়নি, তার পরের দিন বুধবারে 22 দিনের দিন এই পুজোটা করা হয়েছে। সকাল সকাল স্নান করে রেডি হয়ে একটা লাল ছাপার শাড়ি পরে আমার পাপার পুজো, আর আমি একটু সাজবো না তা কি সম্ভব? যাই হোক, ঠাকুর মশাইয়ের সাথে হাতে হাতে আমি আর আমার একটা দিদা পুজোর সমস্ত কিছু গুছিয়ে দিলাম। আর ঠাকুরমশাই এখন পুজোতে বসেও পড়েছে, আর আমার পাপার কাণ্ড দেখুন, ও একভাবে ঠাকুরমশাইয়ের মন্ত্র পড়া শুনছে। আপনাদেরকে একটা আমার পাপার সিক্রেট বলি, আমার পাপা ঠাকুরের গান শুনতে ভীষণ ভালোবাসে। ওই যেমন ধরুন, ও প্রচন্ড কান্না করছে, তখন যদি ঠাকুরের গান চালানো হয় ও একবারেই চুপ হয়ে ঠাকুরের গান শুনতে শুরু করে। এখানে ঠাকুরমশাই আমাকে আর আমার পাপার জন্য 2 গাছ তাগা আর একটা কাঠের মালা দিয়েছিল। যেহেতু আমার গলায় তুলসীর মালা ছিল, তাই আমাকে আর কাঠের মালা পরতে হয়নি। এগুলো পরেই নাকি পুজোতে বসতে হবে। এমনিতে তো বসেই আছি মায়ের সামনে, তবে এখন মেন পুজো শুরু হবে। জানেন তো, এই সব কিছুর মাঝে আমার বরকে আমরা খুব মিস করছিলাম, আমি আর আমার পাপা। কারণ 2 দিন আগেই ও তো চলে গেছে এমপিতে। ইচ্ছা থাকলেও কোনো উপায় ছিল না, ও থাকতে পারিনি। মনে মনে আমার যে ইচ্ছা করছিল না ওকে রেখে দিতে, সেটা বলবো না। আর ওরও এবার পাপাকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না, তবুও ওকে যেতে হয়েছে, এমনকি পুজোর 2 দিন আগে। এটা আমার পাপার জীবনের প্রথম পুজো। এই ষষ্ঠী পুজো জীবনে আর কখনোই হবে না, আর সবকিছু তো হতেই থাকবে। যাই হোক, এখন আমার পাপা আমাকে খুব বিরক্ত করছিল। এইভাবে কোলে নিলেই ওভাবে ওকে মনে হয় আমি খাওয়াবো, সেই জন্য খুব বিরক্ত করছিল। আমি এই ভিডিও থেকে সেরকম বেশি কিছুই কাটিনি, যতটা ভিডিও করা হয়েছে সেখান থেকে 30% কেটে দিয়েছি এডিট করার সময়, আর 70% এখানে একদম রেখে দিয়েছি, কারণ আমার পাপা যেন বড় হলে দেখতে পারে ওর ষষ্ঠী পুজোটা। এমনিতে তো মা এসেছে আমার বর যাওয়ার দিন সকালবেলায়, আর আজকে আমার মাসি আর মেশো এসেছে আমাদের বাড়িতে। আমার পাপাকে দেখা বলেই এসেছে। আর আমার বাবার বাড়িতে একটু মিস্ত্রিরা কাজ করছে ঘরের, সেই জন্য আমার বাবা ভাই বোন এখনো আসতে পারেনি, ওরা ওই বিকেল নাগাদ চলে আসবে। আজ মা ষষ্ঠীর পুজোটা আমরা খুব ছোট করেই করেছি, বাড়ির লোকজন মিলে। খুব বড় করে করা হয়নি, তবে আমরা খুব ভালোভাবে পুজোটাকে সম্পন্ন করতে পেরেছি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই আমার পাপাকে একটু আশীর্বাদ করবেন, যাতে ও বড় হয়ে খুব ভালো মনের একটা মানুষ হয়, জীবনে অনেক সাকসেস হয়, আর সব সময় সুস্থ থাকে। আমার মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, আমি আগে কত ছন্ন ছাড়া ছিলাম, নিজেকেই সামলাতে পারতাম না। আস্তে আস্তে সেই মেয়েটা নিজেকে সামলাতে শুরু করলো, নিজের সংসার মোটামুটি ভাবে সামলাতে শুরু করলো, আর আমি এখন একজনের মা, তাকে আমার সামলাতে হবে। সত্যি বলতে আমার পাপা আমার জীবনে এসে একদম জীবনটাকে অন্যরকম করে দিয়েছে, পুরো পাল্টে দিয়েছে। এই যে এই মেঝেতে শুয়েছি, অনেকেই ভাববে কি ব্যাপার, আসলে এটা পুজোরই একটা নিয়ম। ঠাকুরমশাই বললেন নিচেই শুইয়ে ওর গালে কিছু মধু আরো কি কি করবে, উনি অনেক মন্ত্রও পড়বেন, তো সেগুলোই করা হচ্ছিল। আমরা সবাই প্রথমে ভেবেছিলাম ও হয়তো খুব কাঁদবে নিচে শুইয়ে দিলে, কিন্তু ও একটুও কাঁদেনি। ও নিচে শুয়ে এক ধ্যানে মা ষষ্ঠীর দিকে তাকিয়েছিল, আর আমরা ওই জিনিসটা দেখে সবাই কিন্তু অবাক, এমনকি ঠাকুরমশাই অবাক হয়ে গেছে। ঠাকুরমশাই এখন আমার পাপার গালে একটু মধু খাইয়ে দিচ্ছে, আমার পাপা যাতে মিষ্টি মিষ্টি কথা বলে। আমরা প্রথমে ভেবেছিলাম আমার পাপা হয়তো মধু খাবে না, ও ফেলে দেবে মুখ থেকে, তবে ও আবারও সবাইকে ভুল প্রমাণিত করে মধুগুলো চেটে চেটে খেয়ে নিয়েছে। আগে সবাই বলতো মা হ, তারপর বুঝতে পারবি মায়ের জ্বালা কি। মায়ের জ্বালা তো এখনো বুঝতে পারিনি, তবে মাতৃত্ব যে সুন্দর সেটা আমি খুব ভালোভাবে অনুভব করছি। এই দেখুন, ও এখনো কিন্তু ড্যাব ড্যাব করে ওই মা ষষ্ঠীর দিকে তাকিয়ে আছে, ওর কিন্তু ধ্যান জ্ঞান সব মা ষষ্ঠীর দিকেই রয়েছে। 3 বার এই মধুটাকে দিতে হবে ওর গালে। ঠাকুরমশাইও 3 বারই দিলেন। আমার জানেন খুব ইচ্ছা ছিল আমার পাপা যখন হবে, ও হওয়ার পরেই ওর গালে নার্সিং হোম থেকেই একটু মধু দেব, যাতে ও মিষ্টি মিষ্টি কথা বলে, ওই নবজাতকের গালে দেয় না, ওই রকমই একটা ধারণা ছিল। তবে নার্সিং হোমে তো ওকে টাচই করতে দেয়নি কাউকে, বাইরের জিনিসও অ্যালাউ করেনি। এমনকি আমার আরো একটা খুব বড় ইচ্ছা ছিল, আমার পাপা প্রথম জন্ম নিয়ে আমার বর মানে ওর বাবার কোলে উঠবে, তবে আমার বরকেও টাচ করতে দেয়নি নার্সিং হোমে থাকাকালীন। আমার বর বাড়িতে এসে তারপর ওকে কোলে নিয়েছে। যাই হোক, ও যে সুস্থ ভাবে আমাদের কাছে এসেছে, আমাদের কোলে আছে, এটাই আমাদের জন্য এনাফ। আজ আপনাদেরকে কিছু কথা বলি, যেহেতু ভিডিওটাও বড় হয়েছে অনেক। আসলে আমার বিয়ে হয়েছে এই 4.5 বছর মতো হলো, তো আমাদের বেবি এখনো আমরা নিয়েছিলাম না, সেই জন্যই আমার বেবি হয়নি। অনেকে ভাবতো আমার হয়তো বেবি হচ্ছে না, সেই জন্য অনেক
কটাক্ষের সামনাসামনি হতে হয়েছে আমাকে। এমনকি ছোট ছোট বাচ্চারাও আমাকে ধরে ধরে অনেক ধরনের কথা বলেছে, যেগুলো শুনে আমার খুব কষ্ট হতো, খুব খারাপ লাগতো। তবে আমি জনে জনে কাউকে বোঝাতে যাইনি যে ব্যাপারটা কি। আসলে আমার মনে হয় কাউকে কিছু বলতে গেলে আগে তার ব্যাপারটা বুঝতে হবে, তাকে পুরোপুরি না জেনে এরকম ভাবে কিছুই বলা উচিত না। পুজো অলমোস্ট অনেকটাই কমপ্লিট, আর একটুখানি বাকি আমার অঞ্জলি দিতে। ওকে মধু দেওয়া হয়ে গেলে মামনিকে বলল তুলে নিতে, একজন এও স্ত্রী লাগবে, তো মামনি সেই জন্য তুলে নিয়েছে। আর এখন আমার অঞ্জলি দিতে বাকি। তারপর ওদিকে তো আমার পাপাকে কোলে নিয়ে আমার মা মাসি চটকাচটকি করছে। ওদের খুশি দেখে আমারও অনেক আনন্দ লাগছে, কারণ আমার মা মাসি, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ির প্রত্যেকেই অনেক খুশি, আর ওদের খুশিতেই আমিও খুশি। আমার শ্বশুর বাড়িতে প্রায় 20 থেকে 21 বছর পর একজন নতুন সদস্য এসেছে, আর আমার বাবার বাড়িতে 12-13 বছর পরে, তাই দুই পরিবারই ওকে নিয়ে মেতে আছে। যাই হোক, অনেক কথাই তো বললাম, অনেক মনের কথা বললাম। এখন তো আমি বসে বসে অঞ্জলি দিচ্ছি। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, আমার পাপার সমস্ত স্মৃতি এই ভিডিওটার মধ্যে আমি ধরে রাখতে চেয়েছি। ভিডিওটা তো সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করব, অনেক মানুষই দেখবে। তবে এইরকম ভিডিও এরপর থেকে আমি আর সেরকম ভাবে ভিডিও পোস্ট করব না, কারণ অনেকেই বাচ্চা নিয়ে বারবার ভিডিও করে, সমস্ত ভিডিও বাচ্চার উপরেই চলে, মানে বাচ্চাকে একটা কন্টেন্ট বানিয়ে দেয়। সেরকম বড় কন্টেন্ট ক্রিয়েটার না হলেও আমি ছোট ছোট ভিডিও তো আপলোড করি, প্রতিদিন 2-3টে। তো আমি চাই আমার ভিডিও আমি আগে যেরকম ভাবে আপলোড করতাম সেইভাবেই করব। আমার পাপাকে আমি কন্টেন্ট বানাতে চাই। তবে স্পেশাল কিছু জিনিস যখন হবে, যেরকম ধরুন আজকে ষষ্ঠী পুজো হলো, এরপর আমার পাপার বার্থডে, অন্নপ্রাশন, এইসব দিনে ওকে আমি ভিডিওতে রেখে দেব, যাতে ভবিষ্যতে আমরা একটা ভিডিও থ্রুতে দেখতে পাই। ও তো মাসির কোলে ছিল, তখন আমি ভাবলাম যে আমি অঞ্জলি দিচ্ছি, আমার পাপাকে একবার একটু কোলে নিয়েও অঞ্জলি দিই। ও তো ছিল আমার মাসির কোলে, তারপর ঠাকুর মশাইয়ের কাছে জিজ্ঞাসা করে আমি আমার মাসির থেকে ওকে নিলাম, আর এখন আমার পাপাকে কোলে নিয়েই আমি অঞ্জলিটা দিচ্ছি। এই দেখুন, দেখতে দেখতে কিন্তু আমাদের পুজো হয়ে গেছে, আর এখন মামুনি সবাইকে প্রসাদ দিয়ে দেবে। আর এই হলো আমাদের মা ষষ্ঠী। আমাদের পুজোটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আর এখন আমি আর আমার পাপা খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম, সেটাও একটু ক্যাপচার করে রেখেছি। এই দিনগুলো তো যা চলে যাচ্ছে চলেই যাচ্ছে, সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না, তাই এই ভিডিও থ্রুতে যদি কিছু থেকে যায় সেগুলোই সব। মা কিন্তু আজ সকাল থেকেই রান্না বান্নার দিকেই ছিল, মাঝে মাঝে একটু পুজোর ওখানে গিয়ে দেখে আসছিল। নাতির নামে পুজো বলে কথা, ওখানে কি আর মন টেকে? আজ মা কিন্তু অনেক কিছু রান্না করেছে, বাঁধাকপি, পনির, মাছের তরকারি। তবে সমস্ত কিছু আমি ভিডিও করতে পারিনি। পুজো শেষে অঞ্জলি দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি, আর সবাই প্রসাদ খাচ্ছিল। এদিকে আমার পাপা ঘুমোতে ঘুমোতে দুষ্টুমিও শুরু করেছে, আর এই হলো আমার পাপার ষষ্ঠী পুজোর প্রসাদ। তবে এই প্রসাদটা নাকি মা বাবার খেতে নেই, সেজন্য ওটা তো আমি খাবো না, ওটা অন্য একজনকে দিচ্ছিলাম। এখন আমার মাসিরা বেরিয়ে পড়বে, তাই ওকে একটু কোলে নিল। আমার পাপার পুজো তো খুব ছোট করে করা হয়েছে, তাই সামান্য কিছু গিফট পেয়েছে, সেগুলো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার একটু আগে বাবা, ভাই, বোন চলে এসেছে। আজ আমার বাবা সকাল থেকে প্রচুর ব্যস্ত, প্রচুর কষ্ট হয়েছে। যদি নাতির পুজো না হতো তাহলে আমার বাবাকে কোনোভাবেই আনা সম্ভব হতো না। বাবা এখানে ওকে আদর করছিল, আমি ভিডিও করছি দেখে বাবা হেসে দিয়েছে। বাবা বুঝতে পারেনি আমি ভিডিও শুরু করে দেব। আর এই যে ভাই বোন সবাই এসেছে। এখানে আমার ভাই আমার পাপাকে একটা গিফট দেবে, রূপোর চেন। মামার তরফ থেকে আমার পাপার জন্য প্রথম উপহার। রূপোর চেনের সাথে সাথে একটা নজর কাঠিও রয়েছে, যাতে ওর ভাগ্নের ওপর কারোর কুদৃষ্টি না পড়ে, সেই জন্য নাকি ওই নজর কাঠি। যাই হোক, ভিডিওটা এই অবধি। সবাই কিন্তু আমার পাপাকে আশীর্বাদ করতে ভুলবেন না।